লক্ষ্মীপুরের মানুষের একমাত্র আতঙ্কের নাম পানি। সেই যে এসেছে, ভাসিয়ে দিয়েছে সবকিছু, নামার আর যেন লক্ষণে নেই। ফেনী নোয়াখালী থেকে নেমে আসা পানিতে নতুন করে প্লাবিত হচ্ছে লক্ষ্মীপুরের আরও এলাকা। জীবন এখানে পড়েছে ভীষণ হুমকির মুখে। আনিস কবিরকে সাথে নিয়ে লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। ভীষণ রকম অভিমান করে বসে আছে কপতি। অভিমান যে ভাঙাবে সেই কপত বসে খানিক দূরে। জলবন্দি এই সময়ে হয়তো সেও দারুণ বিরক্ত। তাদের দেখভাল করা বাড়ির মালিক ঘর ছেড়েছেন আরও দিন কয়েক আগে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। 3 সন্তানের জননী সালেহা বেগম দিনভর মন খারাপ করে বসে থাকায় আপাতত তার কাজ। আতঙ্ক, দুশ্চিন্তা, এই বুঝি ঘরে ঢোকে পানি। কই ঘরের সামনে এটা তো উঠানের মধ্যে যদি এত পানি হয়, ঘরে কোন সময় পানি চলে গিয়ে, এই চিন্তা আর কি সবসময়। সরকারি হিসাব বলছে লক্ষ্মীপুরের 90% এলাকা এখন প্লাবিত। প্রতিদিন বন্যার তীব্রতা বাড়ছে নিয়ম করে। প্রতিবন্ধী বাচ্চাটারা নিয়ে আমাদের বেশি কষ্ট পানির কারণে, আর ওই যে টেনশন, আমগো ঘরটা পুকুর দিকে পড়ে যায় নাই। ফেনী নোয়াখালী থেকে নেমে আসা পানিতে নতুন করে প্লাবিত হচ্ছে লক্ষ্মীপুরের বিস্তীর্ণ এলাকা। এ জল কবে নামবে তা জানে না কেউ। বেড়া দিয়ে মানুষদেরকে ইট নিয়ে দিই, আর মানুষদেরকে রাস্তার মাথায় নিয়ে দিই। আশ্রয় কেন্দ্রগুলোই সহায়তা আসছে ধীর গতিতে, তবে সেই গতি এখনই না বাড়ালে হুমকিতে পড়বে হাজার হাজার মানুষের প্রাণ। লাখ লাখ টাকা খরচ করে নির্মিত বাড়ি, অথচ সেই বাড়ি এখন তালাবদ্ধ। এই বাড়িতে এখন আর থাকা যাচ্ছে না। আর এই থাকতে না পারার কারণ বাড়ির সামনে কোমর অবধি পানি। এই এলাকার মানুষ বলছেন গেল 9 দিন ধরেই তারা জলবন্দি অবস্থায় জীবনযাপন করছেন। পানি কমছে, এটি ফেনীবাসীর জন্য যেমন সুসংবাদ, ঠিক উল্টো দিকে লক্ষ্মীপুরের বাসিন্দা যারা, তারা পড়েছেন চরম বিপাকে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, লক্ষ্মীপুর।